সার্জারি কিংবা লেজার অপারেশন করে চুল গজানোর হুকুমটা কি এটা বৈধ কিনা? যাদের মাথায় বিশেষ করে চুল হয় না তারা বিভিন্ন সার্জারি করে থাকেন কিংবা লেজার মেশিন বা বিভিন্নভাবে চুল তৈরির জন্য গজানোর জন্য চেষ্টা করেন, এই প্রক্রিয়াটা বৈধ কিনা তাদের জন্য? ধন্যবাদ আপনার। যেহেতু আধুনিক যুগ, আধুনিক মাসালা, এই ধরনের সমস্যা যদি কারো হয় সেই ক্ষেত্রে সে আপনার এই সার্জারির মাধ্যমে চুল কিন্তু সে নিজে ওখানে স্থাপন করতে পারবে, প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু যদি এমন হয় যে আরেকজনের মাথা বেল করে, আরেকজনের মাথা টাক্কু করে আপনি চুল এনে এখানে লাগাবেন, সেটা কিন্তু বৈধ হবে না, জায়েজ হবে না। কিন্তু মেশিনের মাধ্যমে করলে, যদি সেই প্রক্রিয়া করে ডাক্তারের পরামর্শ সার্জারির মাধ্যমে যদি করে, সেটা করা যাবে, সৌন্দর্য বর্ধন করা যাবে, সেটা জায়েজ আছে। অনেক অনেক শুক্রিয়া। শেখ, একটু বিশ্লেষণ করতেন একটা বিষয়। আমরা অনেক সময় যাদের মাথায় চুল নাই তারা অনেক সময় চুলকে দেখানোর জন্য হয়তো বিয়ের কোনো প্রস্তাব এসেছে, মাথায় তারা লাগানো চুল, আলগা চুল আমরা যেটাকে বলি, এক্সট্রা চুল তারা ব্যবহার করছে এবং মেয়ে পক্ষের কাছে সেটা হাইড করেছে। যদি এমন কোনো সিচুয়েশন হয় সেটা বৈধ হবে কিনা? এমন কোনো সিচুয়েশন হইলে তো এটা একটা হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। প্রতারণা করা তো আল্লাহ রসুল নিষেধ করেছেন, এবং আল্লাহ রসুল বলছেন মান গস্সাফ আলাইসা মিন্নি মা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি সাময়িক প্রতারণা করলে দেখালেন সৌন্দর্য, কিন্তু পরে যখন যাবে আসলে দেখবে, তখন তো আসলে সেটা পছন্দ করবে না। এতে এমন এমন দেখা যাবে বা এমন হতে পারে সংসারটা ভেঙে যাওয়ার মানে উপক্রম হতে পারে। এই জন্য এই প্রতারণা না করাটাই ভালো। বাস্তব যেটা আছে সেটা আপনি বলেন।